মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সুস্থ রেখে দয়া করে মায়া করে আরো এক সপ্তাহ পরে মসজিদের মধ্যে উপস্থিত করেছেন। এমন এক সময়ের মধ্যে, এমন একটা মাসের মধ্যে, যেই সময়টা আর যেই মাসটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গুরুত্বপূর্ণ এবং মর্যাদাশীল। এটা কি যেমন তেমন একটা মাস নাকি? যেমন তেমন কোনো মাস না। আজকে দিন শেষ হয়ে যে রাতটা আসবে, সেই রাত থেকে যেমন তেমন একটা রাত। এই রাত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। এই রাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতময় রজনী বলে নামকরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, মুহাদ্দিসিনে কেরাম হাদিস থেকে চয়ন করে এই রাতের যে একটা নাম দিয়েছে, সেই রাতের নাম কি? লাইলাতুল বারাআহ, যেটাকে আমরা আরো সহজ ভাষায় বলি শবে বরাআত, তাই না? মূলত প্রত্যেকটা নামকরণের একটা কারণ থাকে, আর যে বিষয়ে নামকরণ করা হয়, যে নামটা দেওয়া হয়, তার একটা অর্থ থাকে। আমরা যে শবে বরাআত বলি, এর অর্থ কি আমরা জানি? বারাআত মানে হচ্ছে মুক্তি। বলেন বারাআত মানে কি? মুক্তি। জোরে বলেন বারাআত মানে মুক্তি। আর শব মানে রাত্রি। তাহলে দুইটার অর্থ কি হয়? মুক্তির রাত্রি অথবা মুক্তির রজনী। তাহলে চিন্তা করে দেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিন শেষে আমাদের যে রাতটা নিয়ে আসবে, এই রাতটাই আমাদের সেই রাত, যে রাত সম্পর্কে বলা হয়েছে যে মুক্তির রজনী। সুবহানাল্লাহ। বুঝা আসছে আমরা কোন দিনে উপস্থিত হয়েছি? উপস্থিতি শুধু এটাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, তিনার একটা গুণ ছিল যে রমজান মাসে তিনি রোজা দিবেই। রমজান মাসে তো কোনো ছাড় নাই, সেটা তো ফরজ রোজা। রমজান মাসে কি ছাড় দিতে পারবে? কেউ এরকম আছে নাকি যে রমজান মাসে 4-5টা রোজা বাদ দিবে? কোনো ওজন ছাড়া, কোনো সমস্যা ছাড়া তো বাদ দিতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদত ছিল, স্বভাব ছিল যে রমজান ছাড়া তিনি অন্যান্য মাসের তুলনায় যে মাসে বেশি রোজা রাখতেন, সেই মাসটার নাম কি? শাবান মাস। গত সপ্তাহে বলেছিলাম এই মাসের নাম কি? শাবান মাস। এই শাবান মাসে তিনি এত বেশি রোজা রাখতেন, এত বেশি রোজা দিতেন, বর্তমান মধ্যে পাওয়া যায় যে অন্যান্য মাসের তুলনায় তিনি এই মাসে বেশি রোজা দিতেন। এবং মাত্র কয়েকটি দিন বাদে, অল্প কয়েকটি দিন বাদে তিনি পুরো মাসটাই রোজা দিতেন। এর কারণ অনেকগুলো। এক নম্বর কারণ তো হলো যে এই মাসটা হলো রমজানের জন্য একটা প্র্যাকটিস। বলেছিলাম প্রত্যেকটা জিনিসের একটা প্র্যাকটিস লাগে। রমজান হঠাৎ করে চলে আসলো, রোজা দিতে লাগলাম, শরীরের মধ্যে একটু খারাপ লাগবে। কিন্তু যদি আগে থেকে আমরা শাবান মাসে একটা রোজা দেই, তাহলে একটা অভ্যাস হয়ে যাবে না? এই জন্যই তিনি সাহাবা সহ উম্মতদেরকে জানিয়ে দিলেন যে আমার উম্মত, তোমরা শাবান মাসে রোজা দাও, তোমরা শাবান মাসে রোজা রাখো। এটা আরো একটা হলো যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মাসটা, এই মাসের মধ্যে এমন একটা রজনী রয়েছে, যে রজনীতে যদি কোনো ব্যক্তি ইবাদত বন্দেগী করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই মাসের মর্যাদা আর গুরুত্ব বোঝানোর জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতগুলো হাদিস। তিনি এই মাস সম্পর্কে বলেন যে উহসু হিলাল শাবান লিরমাদান, যে তোমরা শাবান মাসের প্রত্যেকটা তারিখকে হাতের আঙ্গুল দিয়ে গণনা করো। কি করো? এই যে মাসটা চলতেছে না আমাদের, এই মাসের প্রত্যেকটা তারিখকে 1, 2, 3, 4 এভাবে 30 তারিখ পর্যন্ত আমরা গণনা করব। এর কারণ কি? অন্যান্য মাসের ক্ষেত্রে তো তিনি বললেন না যে মাসকে গণনা করো,
এই মাসের ক্ষেত্রে বলার কারণ হলো যেন রমজান মাসের মধ্যে কোনো সন্দেহ না হয়। যদি আমরা শাবানের কোনো গুরুত্ব না দেই, শাবানের কত তারিখ চলতেছে আজকে 29 নাকি 30, যদি আমরা না জানি তাহলে রমজান কবে শুরু হবে এটা কি বলতে পারবো? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উহসু, তোমরা গণনা করো হিলাল শাবান, শাবানের চাঁদকে, শাবানের তারিখগুলোকে, কিসের কারণে? রমাদান, যাতে করে তোমাদের রমজানের মধ্যে যেন কোনো ভেজাল না হয়। এজন্য এর মাধ্যমে বোঝা যায় যে শাবান মাসে অনেক গুরুত্ব আর অনেক ফজিলত। প্রিয় উপস্থিতি, মাসে একটা কথা বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন হালিমুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, যে পবিত্র কোরআন আমাদের যেটা রয়েছে, এই পবিত্র কোরআন একটা বরকতময় রজনীতে অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। কিসের রজনী? বরকতময় রজনী একটা। কিন্তু এখানে বরকতময় রজনী বলা হয়েছে, রজনীটার নাম বলা হয় সূরা কদর। আপনারা জানেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আসলে এমন একটা সূরা কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন সেই বরকতময় রজনীটা কোথায়? কদরের রাত্রি। এই পবিত্র কোরআন যে নাযিল হয়েছে কোন রাত্রিতে? পবিত্র কোরআন নাযিল হয়েছে কদরের রাত্রিতে। আর কদরের রাত্রি কোথায়? রমজান মাসে। প্রিয় উপস্থিতি, এজন্য অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে পবিত্র কোরআন সহ অনেক বড় বড় জিনিসগুলো ভাগ্য নির্ধারণ, প্রত্যেকটা মানুষ এক বছরের মধ্যে কি খাবে, সে কোথায় যাবে, কি করবে, কিভাবে চলাফেরা করবে, তার কয়টা বাচ্চা হবে, এ টু জেড সবগুলোই নির্ধারণ হয় এই শবে বরাতের রাত্রিতে। সুবহানাল্লাহ। আবারও কেউ কেউ বলে যে এটা নির্ধারণ হয় শবে কদরে, অর্থাৎ রমজান মাসে। মুহাদ্দিসিনে কেরাম এই দুটাকে এইভাবে সামঞ্জস্য করেছেন যে লাউহে মাহফুজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিধানগুলো নকল হয়, মানে স্থানান্তরিত হয় শবে কদরে, আর এগুলোকে ফেরেশতাদের মাধ্যমে বান্দাদের মাঝে বন্টন করে দেয়া হয় শবে কদরে। লাইলাতুল বরাআহ যেটা শবে বরাত, এখানে উপর থেকে লাউহে মাহফুজ থেকে স্থানান্তর হয়, এই জায়গা থেকে আবার আসে কখন? রমজানের শবে কদরে বান্দাদের মাঝে ফেরেশতাদের মাধ্যমে বন্টন করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের আর কোনো মতভেদ থাকলো? বুঝতে পারছেন না কথাটা? আর কোনো মত পার্থক্য, মতভেদ কিছুই থাকলো না। কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু কিছু মানুষ এমন আছে যারা এই শবে বরাতকে একদম সাধারণ মনে করে। তারা বলে যে এই শবে বরাত সম্পর্কে কোনো আমল নেই, এই শবে বরাত আল্লাহর কোনো বিধান না, এই শবে বরাত সম্পর্কে পবিত্র কোরআনে উল্লেখ নেই, শবে বরাত সম্পর্কে কোনো হাদিসে উল্লেখ নেই। এমন মানুষ আছে না? নাই? কথা কম না কেন? এমন মানুষ আছে না? আমরা জানি না, আমরা এখানে থাকি বুঝি না। যারা বাইরে ঘোরাফেরা করে, অনেক এলাকায় ঘোরাফেরা করে, অনেক এমন জায়গা আছে যে শবে বরাত সম্পর্কে যে 2 রাকাত নামাজ আদায় করবে, নফল নামাজ, তারা বলে যে না, এমন জিনিস তো পবিত্র কোরআনে নেই। আচ্ছা আমাকে বলেন তো, পবিত্র কোরআনের মধ্যে কি নামাজ শব্দ আছে? নামাজ শব্দটা আছে? রোজা শব্দ আছে? আমরা যে বলি 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, 5 ওয়াক্ত নামাজ, এই শব্দটা আছে? তাহলে এই শবে বরাত শব্দটা নাই কি হয়েছে? লাইলাতুল বারাত আছে পবিত্র কোরআনের মধ্যে। প্রিয় উপস্থিতি, এজন্য এই শবে বরাতের যে রাতটা, শাবান মাসের 14 তারিখ রাত শেষ হয়ে 14 তারিখ দিন শেষ হয়ে যে রাতটা আসে, এই রাতটা যেমন তেমন কোনো রজনী নয়। এই রাতটাকে সাধারণ মনে করে হেলায়া দুলায়া পার করে দিলে হবে না।
এটা ভাবলে চলবে না যে ভাগ্য নির্ধারণ হয় শুধুমাত্র শবে কদরের মধ্যে। পবিত্র কোরআন নাযিল হয়েছে শুধুমাত্র পবিত্র শবে কদরের মধ্যে, এমন না। এই লাইলাতুল বারাহ অর্থাৎ শবে বরাতেও কিছু কিছু আছে। এটা একটা দল যারা বলে কি শবে বরাতে কিছুই নেই। আর একটা দল আছে যারা বলে তাদের একদম চূড়ান্ত সীমা এই শবে বরাতটাকেই তারা লাইলাতুল কদরের থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ মনে করে। তারা বলে যে কোরআন নাযিল হয়েছে শবে বরাতে, মানুষ সারা বছর কি খাবে না খাবে, কোথায় যাবে কি করবে না করবে সব নির্ধারণ করা হয় এই শবে বরাতের মধ্যেই। তারা বাড়াবাড়ি, তাদের ধ্যান ধারণা এটা আরেকটা যে শবে বরাতের রাত্রিতে মসজিদকে খুব সুন্দর করে লাইটিং করতে হবে, রাস্তাগুলোকে ঠিকঠাক বাল্ব দিয়ে আলোকিত করতে হবে, বাড়িগুলোকে লাইটিং করতে হবে, হালুয়া রুটি করতে হবে, বিশাল খাবার দাবারের আয়োজন করতে হবে, অনেকগুলো মানুষ মিলে জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করতে হবে। বুঝে আসছে? অনেক মানুষ গিয়ে বাজারে পূজা করবে, মাজারে গিয়ে সিজদা করবে, এমন অনেক মানুষ আছে ভাই। আপনারা হয়তো যেখানে সেখানে যান না, কিন্তু আপনারা জানেন এমন অনেক মানুষ আছে যারা এই শবে বরাতটাকে এত বেশি গুরুত্ব দেয়, লাইলাতুল কদর থেকেও আরো বেশি বাড়ায় নিয়ে চলে যায়। কিন্তু এটা ভুল। কিন্তু মুমিনের সিফাত কি? আমাদের সিফাত কি হবে কোন দেখি? দুইটার পাশাপাশি। আমরা বেশি বাড়াবাড়ি করতে যাব না, খাবার দাবার নিয়েই পড়ে থাকবো না যে খাবার দাবার করতে গিয়ে রাতটা পুরোটা শেষ হয়ে গেল, নামাজ পড়ার সময় পেলাম না, কোরআন তিলাওয়াত করার সময় পেলাম না, আবার আমরা এত বেশি শিথিল হয়ে যাব না, এমন বেশি বাড়াবাড়ি করব না যে শুধুমাত্র এই রাতটাকেই আশ্চর্যজনক একটা রাত্রি মনে করব, যে এই রাত্রিটাই সব। এমন আমরা সাধারণ পর্যায়ে চলব। মুমিনের সিফাতটাই হলো ইফরাত তাফরীতের মাঝামাঝি থাকবে, বেশি বাড়াবাড়ি না, আবার বেশি ছাড়াছাড়িও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, এবার আসি শবে বরাত সাবেত হলো যে শবে বরাত নামে একটা রজনী আছে, বিশ্বাস হলো না আপনাদের? এবং এই রাত্রিতে যদি আমরা ইবাদত বন্দেগী করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কিছু বেনিফিট রেখেছেন কিনা, কিছু সওয়াব আমাদের জন্য আছে না নাই? কিছু ফজিলত অবশ্যই আছে। কি কি ফজিলত আছে আমাদের সে সম্পর্কে আবার শুনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি শাবানের 14তম রাত্রি শেষ হওয়ার পরে যে দিনটা আসে, 14তম দিন শেষ হওয়ার পরে যে রাতটা আসে, সেই রাত্রিতে যদি সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইবাদত বন্দেগী করতে পারে, কুমু লাইলাহা রাত্রি জাগরণ করে ইবাদত বন্দেগী করে, নফল নামাজ আদায় করে, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, দান সদকা করে, ওয়াসুমু নাহারাহা রাত্রি ইবাদত বন্দেগী করার পরে পরের দিন সকালে যদি সেই ব্যক্তিটা রোজা রাখে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তিটাকে আমভাবে তার সব গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সাধারণ একটা বিষয়, সাধারণ ভাবে এই ব্যক্তিকে মাফ করে দেওয়া হয়। তার যত গুনাহ থাক না কেন সাধারণ ভাবে সেই ব্যক্তিটাকে কি করা হয়? মাফ ঘোষণা করা হয়। আচ্ছা বলেন, অনেকে বলে যে শবে বরাতের কোনো ফজিলত নেই, এই আমাদের গুনাহগুলোকে মাফ করে দেয়া এটা কি কম বড় ফজিলত নেই? একজন ব্যক্তির গুনাহ যদি মাফ হয়ে যায়, তার যদি কোনো গুনাহ না থাকে তাহলে তার জান্নাতে যাইতে কি কোনো বাধা আছে নাকি? যদি ঈমান থাকে, গুনাহ থাকলে মুমিন ব্যক্তি গুনাহর সাজা প্রায়শ্চিত্ত করার পরে জান্নাতে যাবে, কিন্তু এই গুনাহটাকে যদি আল্লাহ এই শবে বরাতের রাত্রিতে মাফ করে দেয় তাহলে জান্নাতে যাইতে তার কোনো বাধা আছে না। প্রিয় উপস্থিতি, এইজন্য এটা সাধারণ কোনো রাত্রি না, এটা সাধারণ রাত্রি মনে করে হেলায় দুলায় কাটায় দিতে হবে না। প্রিয় উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা তাআলা
ইয়ানসিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামা। যখন শবে বরাতের রাত্রি চলে আসে, তখন যখন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সপ্তম আসমান থেকে দুনিয়ার যে আসমান আছে সেই আসমানের মধ্যে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। তিনি আসেন কোথায়? সপ্তম আসমানের উপরে আরশে। তিনি আসেন কোথায়? প্রথম আসমান, দুনিয়ার আসমানে চলে আসেন। আসার পরে তিনি বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা। আছো কি কোনো আমার এমন বান্দা যে আমার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করবে? আছো কি তাদের অনেকগুলো গুনাহ আছে, তাদের গুনাহর প্রতি অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে? ফাগফির লা, আমি তার গুনাহগুলোকে মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিবিন ফারযুক লা। আছে কি এমন কোন ব্যক্তি যার রিজিকের প্রয়োজন, যে কোনো কাজে যায় কোনো বরকত হয় না, যে কোনো কাজে যায় শুধু লোকসান আর লোকসান? এমন কি কোনো ব্যক্তি আছে যে আমার কাছ থেকে সে রিজিক চায়? যদি আমার কাছে রিজিক চায়, ফারযুক লা, আমি তাকে রিজিক দিয়া দেই। সুবহানাল্লাহ। আলা মুবতালান ফাওয়াফি। এমন কি কোনো ব্যক্তি আছে যে ব্যক্তিটা মুসিবতের মধ্যে লিপ্ত রয়েছে, সে যদি আজকের এই রজনীতে আমার কাছে মুসিবত থেকে পরিত্রাণ চায়, ফাওয়াফি, আমি তাকে সেই মুসিবত থেকে মুক্তি দিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। এগুলা কোথায় বলেন আল্লাহ? প্রথম আসমানে চলে আসে। আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতুলুল ফাজর। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই ঘুমন্ত বান্দাদেরকে লক্ষ্য করে, যারা ইবাদত বন্দেগী করে তাদেরকেও লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই বলতেই থাকে যতক্ষণ পর্যন্ত ফজর না হয়। সুবহানাল্লাহ। ফজর যখন হয়ে যায় তখন আল্লাহ তিনার নিজ আসনে চলে যান, কিন্তু এর আগ পর্যন্ত তিনি বান্দাদেরকে ডাকতেই থাকেন, হে আমার বান্দারা, তোমরা চাও আমার কাছে, তোমরা কি চাও, তোমরা কত গুনাহ করেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যেও না। তোমরা কি দুনিয়ার কত গুনাহ করেছো? এই পুরো দুনিয়াটা ভরে যাবে তোমাদের গুনাহ দিয়ে। যদি এরকমও তোমাদের গুনাহ হয়, মনে রেখো আল্লাহর রহমতটা এই দুনিয়ার থেকে আরো অনেক বেশি বড়। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণভাবে প্রত্যেকটা ব্যক্তিকে মাফ করে দেয়, শুধুমাত্র দুইজন ব্যক্তি ছাড়া। কয়জন ব্যক্তি? দুইজন ব্যক্তি। এক নাম্বার ব্যক্তি হলো ইল্লা লিল মুশরিকিন, যেই ব্যক্তিটা আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর সাথে শরীক করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিটাকে এই পবিত্র রজনীতেও মাফ করেন না। নাউযুবিল্লাহ। এই পবিত্র রজনীতেও যে ব্যক্তিটা মাফ পাবে না সে হলো মুশরিক। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিংসুক ব্যক্তি, যে ব্যক্তি অন্যের ভালো দেখে মনের মধ্যে হিংসা নিয়ে আসে, মনে মনে ভাবে যে সেই ব্যক্তির এত কল্যাণ হয়, আমি কিভাবে তার কল্যাণকে ঠেকাবো, এমন যদি কোনো ধ্যান ধারণা আর মনের মধ্যে হিংসা আসে কোনো ব্যক্তির, শবে বরাতের রাত্রিতে পুরা রাত্রি যদি সে নামাজের মধ্যে কাটায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই গুনাহগুলো মাফ করবেন না। বলেন নাউযুবিল্লাহ। এইবার আমরা বলি, আমাদের মধ্যে হিংসার সিফাত আছে না? আছে। হিংসা এটা মনের মধ্যে আসবে, মানুষের গুণ এটা, কিন্তু এই হিংসাটাকে মনের মধ্যে কি পোষা যাবে? না। হিংসা আসবে স্বাভাবিক। আমার ওই ভাইয়ের এরকম হচ্ছে, আমার কেন হচ্ছে না, আমি কেন পাচ্ছি না, এরকম আসবে। কিন্তু তার সেই কল্যাণকে ঠেকানোর জন্য চেষ্টা করা, মনে মনে চিন্তা করা, যদি আমার শক্তি থাকতো তাহলে আমি তার কল্যাণে বাধা দিতাম, এমন চিন্তা যে ব্যক্তি নিয়ে আসবে, এই ব্যক্তিটার গুনাহ এই পবিত্র রজনীতেও মাফ হবে না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন আমাদের। প্রিয় উপস্থিতি, মুশরিক ব্যক্তির গুনাহ কিসের জন্য মাফ হবে না? এর এক নাম্বার কারণ হলো যে মুশরিক ব্যক্তি আল্লাহর সাথে বিরোধিতা করে, আল্লাহকে বলে
ও আল্লাহ, তুমি যে জিনিসটা দিতে পারো সেই জিনিসটা অন্য কেউ দিতে পারে, তুমি যেটা করতে পারো সেটা অন্য কেউ করতে পারে, তুমি যেটা করো সেটা অন্য কেউ করে, এমন ধারণা যে ব্যক্তি নিয়ে আসবে, পবিত্র কোরআনের মধ্যে বলা হয়েছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে মাফ করবে, তবে যদি শিরকের গুনাহ করা থাকে এই ব্যক্তিটাকে মাফ করবেন না। বলেন নাউযুবিল্লাহ। তাহলে শিরকের সিফাত আমাদের মধ্যে রাখা যাবে, হিংসার সিফাত, এই দুইটা সিফাত যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রাত্রিতে মাফ করে দিবেন। প্রিয় উপস্থিতি, হিংসা এটা খুব মারাত্মক একটা খারাপ জিনিস। আপনারা ভাবেন, মনে মনে চিন্তা করেন যে হিংসা এটা কি সাধারণ একটা জিনিস? হিংসা খুব খারাপ জিনিস। খিজির আলাইহিস সালামের একটা গল্প শুনি। হযরত খিজির আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি তিনাকে বললেন যে ইয়া খিজির, তুমি আল্লাহর কাছে একটু দোয়া করে দাও তো, আমার পাশে একজন প্রতিবেশী আছে, আল্লাহ তাকে অনেক কিছু দেয়, আমাকে কেন দেয়? এমন অনেক মানুষ আছে না যারা হুজুরদের কাছে দোয়া চায় যে হুজুর আমার এটা কেন হয় না, এটা কেন বলতে যায়? আশপাশের মানুষেরা এরকম কিছু আছে। খিজির আলাইহিস সালামকে যখন সেই ব্যক্তিটাকে বলল, ব্যক্তির উত্তরে তিনি বললেন আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহর কাছে দোয়া করে দিব, আল্লাহ তোমার প্রতিবেশীকে যা দেয় তা যেন তোমাকেও দেয়। সে বলল যে না, এই দোয়া করলে হবে না, দোয়া করতে হবে আমার প্রতিবেশীকে যদি দেয় একটা, তাহলে আমাকে যেন দেয় দুইটা। কয়টা? খিজির আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলেন। কবুল করে নেওয়ার পর সেই ব্যক্তি প্রত্যেকটা জিনিস ডবল ডবল পায়, আর তার সেই প্রতিবেশী পায় একটা একটা করে। যদি বাড়ির প্রয়োজন পড়ে, হিংসুক ব্যক্তি পায় বাড়ি দুইটা, তার প্রতিবেশী পায় একটা। যদি গাড়ির প্রয়োজন পড়ে, ঠিক তদ্রূপ ভাবে তার গাড়ি হয়ে যায় দুইটা, আর তার প্রতিবেশীর হয়ে যায় একটা। একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে তার প্রতিবেশীর একটা চোখ কানা হয়ে গেল। কি হলো? একটা চোখ কানা হয়ে গেল। তাহলে এই হিংসুক ব্যক্তির এখন কয়টা কানা হবে? কোন দেখি? এই হিংসুক ব্যক্তির এখন দুইটা চোখ কানা হবে। খিজির আলাইহিস সালামকে লক্ষ্য করে বলে, ও খিজির, তুমি কেমন দোয়া করলে? আমার প্রতিবেশীর একটা চোখ কানা হয়েছে, আমার তো দুটাই চোখ কানা হয়ে গেল, আমি তো দুনিয়ায় আর কিছু দেখতে পাই না। খিজির আলাইহিস সালাম বলেন, হিংসুকের পরিণতিটা এমনই হয়। এরপরে একে একে তার প্রতিবেশী যদি একটা পা ভেঙে যায়, তার ভাগে দুইটা, তার যদি একটা হাত অংশ হয়ে যায়, এর হয়ে যায় দুইটা। প্রিয় উপস্থিতি, হিংসা খুব খারাপ জিনিস। হাদিস শরীফের মধ্যে আছে, আগুন যখন খুব প্রজ্বলন হয়, খুব বেশি চলে, তখন কিন্তু কাঁচা কাঠ পাতা দিলেও কিন্তু পুড়ে যায়, পুড়ে না? এই আগুন যেমন কাঁচা কাঠকে পুড়ে ফেলে, এই হিংসা মুমিন ব্যক্তির আমলকেও পুড়ে ফেলে। বলে নাউযুবিল্লাহ। হিংসা আমাদের ভিতরে রাখা যাবে? শেষ একটা হাদিস শোনায় এই আমাদের আজকে শবে বরাতের ফজিলত সম্পর্কে। যারা বলে যে শবে বরাত সম্পর্কে কোনো ফজিলত নেই, অনেকে বললো আজকে আমাকে যে হুজুর, অনেকে বলে যে ইবাদত বন্দেগী নাকি না করলেও হবে। আপনি কেন করবেন না ভাই? আল্লাহ আপনাকে সুস্থ শরীর দিয়েছেন, এই রাত্রির সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ আছে। এই মতভেদের কারণে কেন আপনি এই রাত্রিটাকে নষ্ট করবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া তিনার পাড়া ছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। ঠিক এক মুহূর্তে বিশ্বনবী তিনার শয়নকাল থেকে উঠে চলে যান জান্নাতুল বাকিতে গিয়ে তিনি মৃতদের জন্য কবর জিয়ারত করেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করলেন, বিশ্বনবী মনে হয় অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছে, এজন্য তিনি সাথে সাথে বিশ্বনবীর পিছনে পিছনে চলে গেলেন। গিয়ে দেখেন তিনি অন্য কোনো স্ত্রীর ঘরে যান না, তিনি জান্নাতুল বাকিতে গিয়ে মুনাজাত করতেছেন। মুনাজাত শেষ হওয়ার আগ দিয়ে
আয়েশা সিদ্দিকা আবার নিজের বাড়িতে ফিরে আসেন এবং এসে চুপ করে শুয়ে থাকেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিশ্বনবীকে ঘটনাটাকে খুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আপনি মধ্যরাতে উঠে গিয়ে এরকম ইবাদত বন্দেগী করলেন এবং সাথে সাথে আপনি কবর জিয়ারত করলেন, এর কারণ কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, তুমি কি জানো আজকের রাতটি কিসের রাত? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন আজকের রাতটা কিসের রজনী। কিন্তু যদি আপনি আমাকে বলে দিতেন আমাদের জন্য খুব ভালো হতো। তখন তিনি উপাহ এই কথাটাই বলে দিলেন যে, আয়েশা শুনে নাও, এই রাতটা এমন একটা রাত, এই রাতটিতে যারা ইবাদত বন্দেগী করে তাদের সকল গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই রাতটা কবে আসবে ভাই? কয়দিন পরে? 1 বছর। আজকে যে রাতের ফজিলত সম্পর্কে আলোচনা করতেছি, এই রাতটা কবে আসবে? 1 বছর পরে। আমরা যে অবস্থায় আছি আজকে, কবে আসবে? আজকে আসবে সেই রাতটা, দিন শেষে সেই রাতটা। প্রিয় উপস্থিতি, ফজিলত গুরুত্ব অনেক শুনলাম। এবার আমাদের মনের মধ্যে একটা চিন্তা যে আমরা কি ইবাদত বন্দেগী করব, তাই না? কি আমরা ইবাদত বন্দেগী করব? হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে আমরা কি করব। এই রাত যেটা আসবে, দিন শেষে যে রাত আসবে আজকে, এই রাতটিতে আমরা জিকির আজকার করব, কোরআন তেলাওয়াত করব, নফল সদকা করব, দান করব। যারা গরীব আছে, যাদের তরকারি কেনার সামর্থ্য নেই, তাদেরকে আজকে দাওয়াত করব। যাদের ভালো খাওয়ার সামর্থ্য নেই, তাদের বাড়িতে একটু ভালো তরকারি পাঠাবো। পারবো না ইনশাআল্লাহ? সাথে সাথে আমরা নফল নামাজ বেশি বেশি করে আদায় করব। কিসের নামাজ? নফল নামাজ। এটা জামাত করে না, একা একা নামাজ আদায় করব। আপনি বাড়িতেও নামাজ আদায় করতে পারেন আপনার স্ত্রীর সাথে, আপনি মসজিদের এক কোণায় এসে নামাজ আদায় করতে পারেন, বারান্দায় নামাজ আদায় করতে পারেন। যেখানে আপনাকে ভালো লাগবে আপনি সেখানে নামাজ আদায় করবেন। যখন দেখলেন যে নামাজ অনেক হয়ে গেল, তখন আপনি কোরআন নিয়ে বসলেন, কোরআন তেলাওয়াত করলেন। কোরআন তেলাওয়াতে একটু বিরক্ত মনে হচ্ছে, বিরক্ত তো লাগবে না, কিন্তু একটু ক্লান্তি আসে। তারপর জিকির আজকার করলেন, বাইরে গেলেন, ওযু করলেন, তাহাজ্জুদের সময় হলে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। এই হলো আমার বুঝে আসছে কি করবেন। এরপর দিন আসবে, তো নাকি দিন আসবে না? পরের দিন হলো আমরা রোজা দেব। কি করবো? রোজা দিব না রাখবো, যেটাই হোক একটা হলে রাখবো বা দিব, রোজা দেব। রোজাটা কি রোজা? বল না কে, আপনারা তো নিয়ত নিয়ে পাগল হয়ে যান যে হুজুর এই রোজাটার কি নিয়ত হবে। এটা তো নফল রোজা, বুঝতে পারছেন? নফল রোজা। এই রোজাটা কি? নফল রোজা। নিয়ত হবে কি? নফল। রোজার নিয়তটা আমরা রাতেই করে নেব। পারবো না ইনশাআল্লাহ? রমজানের রোজা অর্ধ দুপুর অর্থাৎ 11টা 12টা পর্যন্ত করা যায়, যেহেতু সেটা ফরজ রোজা। এটা মাসালা ভিন্ন, কিন্তু এটা যেহেতু নফল রোজা, আমরা নিয়তটা করবো কখন? খাবার শেষ নিয়ত করে নিলাম যে আমি নফল রোজা রাখতেছি, একটা নফল রোজা রাখবো, নিয়ত হয়ে গেল। তৃতীয় নাম্বার হলো যে এই রাত্রিতে আমরা বেশি বেশি ক্ষমা প্রার্থনা করব। কি করব? ক্ষমা প্রার্থনা করব। প্রিয় ভাইয়েরা আমার, এখানে এমন কোনো বান্দা নাই, এখানে এমন কোনো দরবেশ নাই, এমন কোনো আলেম নাই, বুজুর্গ নাই যার কোনো গুনাহ নাই। আছে এমন মানুষ যার কোনো গুনাহ নাই? গুনাহ থেকে কেউ মুক্ত না। তাহলে কেন আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব? তৃতীয় নাম্বারে কি করব? আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, গুনাহ মাফের জন্য আমরা ক্ষমা প্রার্থনা করব। চতুর্থ নাম্বারে আরো একটি কথা এসেছে, যেটা বাইহাকি শরীফের হাদিস, সেটা হলো যে আমরা কবর জিয়ারত করব। কি করব? যেটা আমরা প্রমাণ পাইলাম কোন হাদিসের মাধ্যমে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘটে যাওয়া আয়েশা সিদ্দিকার হাদিস দ্বারা, যে তিনি জান্নাতুল বাকিতে গিয়ে কবর জিয়ারত করেছেন। তাহলে আমরা একা একা যাব কবর জিয়ারত করতে, বা 2-4 জন মিলে গেলাম,
গিয়ে আমাদের দাদা বাবা নানা যারা মারা গিয়েছে তাদের জন্য আমরা কবর জিয়ারত করলাম, পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই চারটা আমল আগে করেন, তারপরে ইনশাআল্লাহ বাকি আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো আমার মুখ থেকে বের করলেন, সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করা